মুসলমান বলবে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিন প্রশ্নের জবাব দেওয়ার পরে আবার জিজ্ঞেস করবে ওমা ইউদরিকা, ইনি যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুমি কোথায় পেয়েছ? তখন ওই বান্দা জবাব দেবে, নবী বলেন, সে বলবে কারাতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কোরআন পড়েছি, ফাআমানতু বিহি, এই কোরআনের উপর আমি ঈমান এনেছি, ওয়াসাদ্দাকতু, এবং কোরআনের বিধানগুলোকে আমি সত্য হিসাবে মেনেছি। বলেন সুবহানাল্লাহ। এই কথা যখন ওই বান্দা বলিষ্ঠ কণ্ঠে বলবে, ফেরেশতা তখন বলবে কদ কুননা না'লামু আন্নাকা তাকুলু হাযা। ফেরেশতা তখন ধন্যবাদ দিয়ে বলবে, মারহাবা দিয়ে বলবে, জানতাম আল্লাহর বান্দা তুমি এমনটাই বলবে, জানতাম, আমরা তোমার চেহারা দেখে বুঝতে পেরেছি, জানতাম যে তুমি এমন কথাই বলবে। তখন আল্লাহর পক্ষ থেকে বলা হবে যে হে ফেরেশতা, আর বইল না, পরীক্ষা নিয়েছ তোমরা, রেজাল্ট দিব আমি আল্লাহ। আল্লাহ আকাশ থেকে ডেকে বলবেন, ফায়ুনাদি মুনাদি মিনাস সামা, আল্লাহ আকাশ থেকে ডেকে বলবেন, হে ফেরেশতা, আমার বান্দা তিন প্রশ্নের জবাবে আন সাদাকা আব্দি, আমার বান্দা তিন প্রশ্নের জবাবে যা বলেছে সত্য বলেছে, আমি আল্লাহ স্বীকারোক্তি দিচ্ছি আমার বান্দার তিন প্রশ্নের জবাব সঠিক হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা বলবেন যে আমি তিনটা পুরস্কার তাকে দিব, ফাফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক পরিধান করায় দাও, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, এবং তার কবরে জান্নাতের দিক থেকে একটা দরজা কেটে দাও। নবীজি বলেন ফায়াতিহি মিন রাউহিহা ওয়া তিবিহা, তার কবরে যখন জান্নাতের দিক থেকে একটা দরজা কেটে দেওয়া হবে, জান্নাতের সুবাতাস আর সুঘ্রাণ তার কবরে আসতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে দুনিয়ায় থাকা অবস্থায় কবরের তিন প্রশ্নের জবাব তৈরি করে নিয়া, কবরের তিন প্রশ্নের জবাব দিয়া, কবরের বড় বড় তিনটা পুরস্কার, জান্নাতের বিছানা, জান্নাতের পোশাক, জান্নাতের দিক থেকে একটা দরজা পাওয়ার তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।